শিক্ষক, কিন্তু তারা বর্তমানে শিক্ষার্থীতে পরিণত হয়ে গেছে, তাদের পরীক্ষা দেওয়ার কথা বলা হচ্ছে, তাদেরকে বোকা বানাচ্ছে। ললিপপ দিয়েছিলেন উনি, উনি বলেছিলেন আমি তোমাদের সাথে আছি, পাশে আছি, কিন্তু কিচ্ছু করেননি। এবং আমি আগেও বলেছি, এখনো বলছি, শেষ পেরেক, কপিনের শেষ পেরেক মুখ্যমন্ত্রী মেরে দিয়েছেন সেই দিন, যেদিন মুখ্যমন্ত্রীর তরফ থেকে, অর্থাৎ রাজ্য সরকারের তরফ থেকে এবং এসএসসির তরফ থেকে সুপ্রিম কোর্টে যোগ্য এবং অযোগ্যদের তালিকা দেয়া হয়নি। সেই দিনই লাস্ট ব্রেক পড়ে গেছে কপিনে। সুকান্তদা, কেশরী চ্যাপ্টার 2 সিনেমায় ক্ষুদিরাম বসুর নাম বদল করে ক্ষুদিরাম সিং করা হয়েছে। কোথাও গিয়ে কি আবারও টার্গেট করা হচ্ছে? বাংলার যারা বিপ্লবী রয়েছে তাদেরকে কি মনে করছে? এখন কেশরী 2 সিনেমা সম্পর্কে আমি জানি না, তার কাহিনী কি, 100 দিনের কাজ, সেই বিষয়ে এখন আমার মনে হয় আগে দেখা উচিত আদৌ কি ক্ষুদিরাম বোসকে দেখানো হয়েছে না অন্য কাউকে দেখানো হয়েছে। 100 দিনের কাজ নিয়ে হাইকোর্ট আজকে একটা রায় দিয়েছে। কাজ শেষ করতে, ইনভেস্টিগেশন একদিকে চলবে, টাকাও পাঠিয়ে কাজ করতে হবে। মুখ্যমন্ত্রী, আচ্ছা প্রথমে এটা একটা নিয়ে দিন। দেখুন, প্রথম কথা হচ্ছে এই রায়টাকে ভালোভাবে পড়ুন। এই রায়ে অনেকগুলো দিক আছে। প্রথম দিক বলেছে যে পুরনো কোনো বিষয় নিয়ে কোর্ট কত কথা বলেনি, বলেছেন আগস্ট মাস থেকে শুরু করতে বলেছে। এবং তার সাথে সাথে আমার যেটা মনে হয় যে এখনো সুপ্রিম কোর্ট বাকি আছে, সুপ্রিম কোর্টে স্বাভাবিকভাবে বিভিন্ন পার্টি যারা আছে তারা যেতে পারে। আমার মনে হয় তারপরে মন্তব্য করা ভালো। কিন্তু এই রায়ে কেন্দ্র সরকারকে বিশেষ অধিকার দেয়া হয়েছে কয়েক, তার মধ্যে একটি হচ্ছে অবজারভেশন, পশ্চিমবঙ্গের প্রত্যেক জেলায় কেন্দ্র সরাসরি করতে পারবে। এবং তার সাথে সাথে কেন্দ্র সরকার পশ্চিমবঙ্গের জন্য, মানে পশ্চিমবঙ্গের 100 দিনের কাজের নিগরানির জন্য বিশেষ নিয়ম কানুন তৈরি করতে পারবে, যা অন্য রাজ্যের ক্ষেত্রে লাগু নয়। এই যে পশ্চিমবঙ্গকে সেপারেটলি ট্রিট করার যে ব্যবস্থা, কোর্টের রায় প্রমাণ করছে যে কোর্ট আরো একবার অ্যাকনলেজ করলো যে পশ্চিমবঙ্গ সরকার 100 দিনের কাজে দুর্নীতি করেছে। মমতা বলছেন রাজ্য সরকার সংবিধান হত্যা দিবস পালন করবে না, তাহলে রোজই সংবিধান হত্যা দিবস পালন করতে হবে। এটা রাজনৈতিক উদ্দেশ্য। মমতা বন্দ্যোপাধ্যায় নিজের পাপ ঢাকার জন্য এটা বলছেন। মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিদিন সংবিধানকে হত্যা করেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ মন্ত্রী থাকা অবস্থায় ধর্মের কারণে সেই দৃষ্টিকে ধর্মীয় সংখ্যালঘু হওয়ার জন্য চন্দন আর হরগোবিন্দ দাসের জীবন চলে গেল। সংবিধান হত্যা নয় এটা। মাননীয় মুখ্যমন্ত্রী শাসন ব্যবস্থায়